সমস্যা হয় নাই। বাট ওই যে ইয়াটা স্ট্রাকচার যেটা হুম। সেটা এখানে ইয়েও আছে, ডাটাও আছে। সবথেকে বেটার হইতো আপনি ২ টা যদি আমারে ২-১ টা দেখাই দিতেন, তাহলে বাকিগুলো হুম। আমি আবার ওইভাবে করে ফেলতে পারতাম। জি, জি, জি। বুঝছেন নাকি? ওইটাই এখন আপনাকে দেখাই দিচ্ছি। হুম, হুম। আচ্ছা। স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। ওকে। তাই সবচেয়ে ভালোই তো আমার এখানে ঢুকে যদি একটু দিতেন। আপনার এটা রেকর্ড থাকবে, অসুবিধা নেই। হ্যাঁ। এটা আমি রেকর্ড করে রাখছি এবং আপনার এটা রেকর্ডটা মানে আপনার সেশন আপনাকে আমি দিয়ে দিব। আপনি এইটা দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, বুঝছি। এই যে রেকর্ডটা দেখে চালু হয়েছে কিনা। হ্যাঁ, রেকর্ড চালু হয়েছে, অসুবিধা নাই। সো এখন ফাইল ইম্পোর্ট করার জন্য তো আপনি এটা অলরেডি দেখেছেন, তারপরে তো আমি একটু শুরু থেকেই দেখাই। হুম, হুম। আচ্ছা, নিউ প্রথম নিউ প্রজেক্টে গেলে আপনাকে একটা একটা প্রজেক্ট ক্রিয়েট করতে বলবে। হুম, হুম। আপনার নাম দিয়ে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করি। আচ্ছা। ফোল্ডার ক্রিয়েট করতে হবে, হ্যাঁ। এখন এই যে প্রজেক্টটা ক্রিয়েট হলো, এখানে ইম্পোর্ট ডাটা ফাইল এবং ক্রিয়েট মডেল দুইটা অপশন আছে। সো প্রথমে আমরা ইম্পোর্ট। ইম্পোর্ট ডাটা ফাইল থেকে এই ডাটাটা যেখানে আছে এখান থেকে আমরা এটা ইম্পোর্ট করে নেব। এটা আপনার হুম, কাছে হুম, এই যে হুম। এইটা আপনার ডাটা। সো আমি এটা ইম্পোর্ট করে নিলে এরকম একটা উইন্ডো আমাকে দেখাবে। সব যদি ঠিক থাকে তাহলে আমি এটা ইম্পোর্ট করে ফেলবো। তবে এখানে স্কেলের এন্ড থেকে কিছু কারেকশন থাকে, যেমন আপনার এই আহ, যে ভেরিয়েবল গুলো আপনার এখানে যদি এইজ, জেন্ডার, এডুকেশন এই জিনিসগুলো নাই। হ্যাঁ, সো আছে, আছে ভাইয়া, পরে এড করছি। মানে অ্যাকচুয়ালি কি ওই যে AY 1 2 যেটা দিছি না আমি, ওই যে কোশ্চেন অনুযায়ী ইয়াটা দিছিলাম যে এজ অসুবিধা এরিয়া নেই। কত, পরে ওটা আমি ঠিক করে দিছি। হ্যাঁ, অসুবিধা নেই। ওইটা আমাদের মেইন অ্যানালাইসিস লাগবে না, ওইটা আলাদা করে অ্যানালাইসিস। আমি জাস্ট খালি আপনাকে একটু জানায় রাখি। আচ্ছা, আচ্ছা। এটা এটা হচ্ছে আমাদের এইখানে আমরা যে অ্যানালাইসিস করব সেখানে আমাদের এটা লাগবে না। আচ্ছা, আমরা এটা ম্যাট্রিক রাখলেই হবে। হ্যাঁ, ম্যাট্রিক রাখলেই হবে। আচ্ছা, এখানে দেখা যায় মিসিং টু AY3, AY3 একটু দেখি তো AY3 এর মধ্যে মিসিং আসলে আছে কিনা দেখে আসছি। না, হুম, AY3, হ্যাঁ এই যে মিসিং আছে। হুম। আছে, ২ টা আছে, হ্যাঁ। একটা মিসিং, এই দুইটা মিসিং। দেখছেন? ও কিন্তু এটা ধরে দিছে, এই যে এগুলো তো হুম, সব জিরো। তাহলে এই দুইটা এখন জেনারেল সেন্সে এগুলো আবার রিকালেক্ট করতে হয়, বাট এখন আমি আসলে আপনার সময় বিবেচনায় আমি এটা আর কি ফিল আপ করে দিচ্ছি। হ্যাঁ, হুম, হুম, উই হ্যাভ আলটিমেটলি টাইম লিমিটেশন, এটাও মাথায় রাখতে হবে। হুম, 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 হুম। এখন আমি এটাকে কারেকশন করে দিচ্ছি, বাট মেইন মানে রিয়াল লাইফে এটা হচ্ছে আপনার রিকালেক্ট করতে হবে। হ্যাঁ, ওকে। সো বুঝছি, এখন আর কোনো বুঝছি। মিসিং নাই। আমার সবগুলো ম্যাট্রিক করে আমি হচ্ছে এটা ইম্পোর্ট দিব। তো হুম, ইম্পোর্ট হুম, দিলে আমার হুম। ডেটাটা ইম্পোর্ট চলে আসবে। এরপর আমি আবার ব্যাকে যাব। ব্যাকে গিয়ে এই যে ক্রিয়েট মডেল, এখন এই ক্রিয়েট মডেল এখানে কিন্তু ওই ইম্পোর্টের অপশনটা আর নাই, কারণ যেহেতু অলরেডি ইম্পোর্ট হয়ে গেছে। এখন ক্রিয়েট আচ্ছা, মডেলে একটু দিলে একটু ব্যাকে যান তো ভাইয়া। ওইটা তো আমি ক্রিয়েট ওখানে করলাম। তারপর করার পরে ওইটুকু আমিও করছি। আপনি যেটা যতটুকু দেখাইছেন, মানে একটু আগে যেটা দেখালেন ওই যে ম্যাট্রিকটা ঠিক করলেন, সবগুলা ম্যাট্রিকে রাখলাম। ওইটাকে ওইভাবে রেখে দিব, তাই তো? হ্যাঁ, ওইটা ওইভাবেই থাকবে। আমি জাস্ট খালি এই যে এই ইম্পোর্ট করার পরে এরকম আসবে। এরকম আসলে আমি জাস্ট খালি ব্যাক অপশনে যাব। ব্যাক অপশনে গেলে আমাকে এটা দেখাবে। আচ্ছা, এই আচ্ছা।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরকম ভাবে ফাইলটা আমার সামনে শো হবে। এরকম ভাবে যখন শো হবে তখন আমি হচ্ছে এই যে ব্যাক অপশনে যাব। ব্যাক অপশনে গেলে আমাকে আবার এই যে ক্রিয়েট মডেল করার অপশন দিবে। এখন ক্রিয়েট মডেলে প্রেস করলে আপনাকে এখান থেকে পিএলএস এসিএম মানে পিএলএস স্ট্রাকচার ইকুয়েশন মডেলিং, এসিএম মানে হুম, হচ্ছে হুম, হুম, স্ট্রাকচার ইকুয়েশন মডেলিং। হুম, হুম, তো এই অপশনটা আপনি প্রেস করবেন। মডেলের একটা নাম আমি একটা এম দিয়ে রাখছি, অসুবিধা নাই। এটা একটা মানে জাস্ট হুম, হুম, ঘরটা ফিল আপ করতে হবে, বা আপনি আপনার নামও লিখতে পারেন। ফাইলের নামও দেওয়া যায়, প্রজেক্টের নামও দেওয়া যায়, ইটস ডিপেন্ড আপনি কিভাবে এটাকে দেখছেন। সো এখন আমার সামনে এরকম একটা আহ, একটা ওয়ার্ক স্পেস আসবে। ওয়ার্ক স্পেসের মধ্যে খুব সহজ, এটা আপনার এ ওয়াই যে ভেরিয়েবল গুলো আছে, যতগুলো এক সিমিলার ভেরিয়েবল, এই ভেরিয়েবল গুলোকে আমি মার্ক করব। দেখেন একটা কন্ট্রোল চেপে আমি সবগুলোকে মার্ক করলাম। মার্ক করা অবস্থায় আমি এটাকে টেনে ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসবো। তাহলে এটা কি আলটিমেটলি, এটা তো এ ওয়াই, তাই না? এ ওয়াই, এই এ ওয়াই দিয়ে আমি প্রেস করলাম, তাহলে দেখেন এখানে একটা মডেলের মতো তৈরি হলো। ঠিক আছে, এই মডেলটা এখন আমি হচ্ছে এখানে ইন্ডিকেট আছে, এই ইন্ডিকেটের এই অপশন থেকে এদিকে ঘোরাতে পারবো, এদিকে ঘোরাতে পারবো। হ্যাঁ, এদিকে ঘোরানো যাবে। তা আমি এগুলোকে ব্যাকে রাখতেছি, এইটাকে আমি ফ্রন্টে রাখতেছি। এটা হলে কাজের সুবিধা হয়। তো এখান থেকে দেখেন এটাকে এবার কমা বাড়ানো করা যাবে। হ্যাঁ, তো এই যে কমা বাড়ানো করা যাবে, এটা হচ্ছে আপনার এই যে উপর নিচে করতে পারবেন, চাকাটা আপ ডাউন করে। আর এই যে এখান থেকে এটা বড় ছোট করা যাবে। ঠিক আছে। সো প্রথম ভেরিয়েবল নেওয়ার পরে এবার সেকেন্ড ভেরিয়েবলটা ঠিক একইভাবে সেকেন্ড যেগুলো আছে সেগুলোকে আমি মার্ক করব। কয়টা আছে? তিনটা আছে, 1 2 3, আর ই 1 2 3, এটাকে মার্ক করে এই পাশে নিয়ে আসবো। এটা হচ্ছে আর ই, এই যে আর ই। এবার দেখেন এটাকে আমি হচ্ছে এই জায়গা অনুযায়ী বসাবো। বুঝতে পেরেছেন? হ্যালো? জি, জি, জি। এই এখন এইটার যে অনুযায়ী বসাবো। প্লেসমেন্টটা কিসের উপর ডিপেন্ড করবে বে? প্লেসমেন্টটা? আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। আপনি ভেরিয়েবলটা দেখেন, এগুলো তো সব ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই না? হ্যাঁ, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হ্যাঁ, তো একটা, হ্যাঁ। এফপি, এফপি, জি, তাই তো? জি, জি, জি। আচ্ছা, সো এইটাকে আমি এই অনুযায়ী প্লেসমেন্ট করব। ঠিক আছে, প্লেসমেন্ট করে, হ্যাঁ প্লেসমেন্ট হয়ে গেছে। তারপরে সেকেন্ড সেকেন্ড আইভি হয়ে গেল, এবার থার্ড আইভি হচ্ছে পিএস। হুম, সেম ভাবে, সেম ওয়েতে ওকে। তারপরে কি, পিএস এর পরে টিআর, হুম, টিআর এই সেম ওয়ে একইভাবে বসবে, সেম। আচ্ছা, টিআর এর পরে হচ্ছে এফপি। এখন হুম, হুম, এগুলো তো চারটাই হচ্ছে আমার আইভি, হুম, হুম, তাই না? হুম। চারটা আইভি আর একটা হচ্ছে আমার ডিভি। ডিভিটা আলাদা হবে, অ্যাজ পার উই নো, ডিভিটা আলাদা হবে। এটা আপনার হবে ডানে, কনসেপচুয়াল, হ্যাঁ। হ্যাঁ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অনুযায়ী এটা ছিল ডানে, তাহলে এটাকে হুম, হুম, ডানে নিয়ে আসলাম। এই যে এফপি, তাহলে এফপি এগুলো আমি এদিকে রাখলাম। তাহলে এই চারটা আইভি, বুঝতে এই পেরেছি। চারটা ডিভি। হুম, 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 অ্যাজ হুম। পার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এটার সাথে এটা কানেক্টেড ছিল না এভাবে? রাইট, রাইট, হ্যাঁ। হুম, হুম, ওই হুম, ওই হুম, কানেক্টই করব এখন। হুম, এটা আরেকটু সরাই নিয়ে আসি। হ্যাঁ, দুইটার মাঝখানে, হ্যাঁ দুইটার মাঝখানে আছে। আচ্ছা, এইবার দেখেন সিলেক্ট নামে একটা অপশন আছে, সিলেক্ট। হুম, হুম, হুম। আচ্ছা, সিলেক্ট থেকে আমরা চলে আসবো কানেক্ট। এতক্ষণ ছিল সিলেক্ট, এখন চলে ওকে, আসবো কানেক্ট। ওকে, ওকে। কানেক্টে আসলে কিচ্ছু করা লাগবে না, জাস্ট খালি মাউসের যে লেফট বাটনটা চেপে এইভাবে কানেক্ট করব, এইভাবে কানেক্ট করব, আচ্ছা, এইভাবে আচ্ছা। কানেক্ট করব, এইভাবে কানেক্ট করব। হুম, 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 হুম। দেখেন জিনিসটা মার্ক হয়ে গেল। হুম, কানেক্ট হয়ে তার গেছে। হুম, তার মানে ওর কানেক্টিভিটি আমি দেখায় দিলাম, যে এর সাথে এর কানেক্ট, এর সাথে এর কানেক্ট, এর সাথে এর কানেক্ট, এর সাথে এর কানেক্ট। এই যে কানেক্টিভিটিটা কমপ্লিট হয়ে গেল। এখন এখানে হুম,
এখানে দেখেন, এখানে আমি জানানোর জন্য বলতেছি, সেটা হচ্ছে যে আপনার এই ফ্রেমওয়ার্ক সবসময় এরকম হবে তা না। এই যে এরকম ক্রিটিক্যাল ফ্রেমওয়ার্কও হতে পারে। এই ফ্রেমওয়ার্কটা দেখেন, এটা আমি ড্রয়িং করছি। হুম 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 হুম। এই ফ্রেমওয়ার্কে কিন্তু মানে অনেক অনেক কিছু আছে এর মধ্যে। আচ্ছা, ঠিক আছে। এখানে যে মানটা আছে, মিডিলে যে মানটা আছে, হ্যাঁ, যে হুম ভ্যালুটা আছে, হুম। এটা আমি অন্য ইস্যু দেখছিলাম। এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমি কিভাবে এখানে তাহলে ইয়ে করবো? এটা ক্যালকুলেশন করার পরে ওটাও আসবে। ওটা অটোমেটিক আসবে নাকি, মানে এই যে এখন যেটা করলাম হ্যাঁ তা এখানে অটো চলে আসবে নাকি হ্যাঁ, অটো আপনার? অটো অটো চলে আসবে, অটো চলে আসবে। ও এখানে দেখেন, তার মানে আপনার ফ্রেমওয়ার্কটা যেরকম এরকম ফ্রেমওয়ার্কই এই মডেলই যে হতে হবে তা না, এছাড়াও আরো অনেক রকম মডেল হুম হতে হুম হুম, পারে। বুঝতে পারছি ঠিক বুঝতে আছে। পারছি। হুম ওকে, হুম হুম এখন দেখেন আমাদের কানেক্টিভিটি শেষ। হুম কানেক্টিভিটি হুম। শেষ হওয়ার পরে আমরা চলে আসবো ক্যালকুলেট এই অপশনে। ক্যালকুলেট, ওকে ওকে। ক্যালকুলেটে প্রথম অপশনটাই পিএলএস এসসিএম অ্যালগোরিদম। এই পিএলএস এসিএম অ্যালগোরিদমে প্রেস করলে আপনাকে এরকম একটা উইন্ডো দেখাবে। হুম 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 এখান থেকে সেরকম কোনো কিছু চেঞ্জিং এর প্রয়োজন নাই। এখানে যা আছে এটাই থাকবে। হুম 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 অন্য কোনো কিছু অ্যানালাইসিস এর প্রয়োজন হয় না হুম হুম আপাতত। আরো আছে হুম হুম অ্যানালাইসিস, বাট ওইগুলো আমি আপনার উপরে চাপাই দিচ্ছি না, কারণ ওগুলা অনেক অনেক যেমন রিগ্রেশন থেকে শুরু করে আরো অনেক ধরনের অ্যানালাইসিস আছে। হুম হুম। কিন্তু আমি ওগুলোতে যাচ্ছি না। সো এখন আমি যদি স্টার্ট ক্যালকুলেশনে দেই, তো দেখেন ওই যে আপনি যে ভ্যালু চাচ্ছিলেন ওই যে ভ্যালু চলে আসছে। অলরেডি কিন্তু ভ্যালু চলে আসছে, দেখছেন? ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ভ্যালু কিন্তু চলে ওকে আসছে। ওকে ওকে ওকে, এইটাকেই ক্যালকুলেট, আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। হুম এখন এখন এই ফ্রেমওয়ার্কে যে এক্সপোর্ট অ্যাজ ইমেজে ক্লিক হুম করে হুম আমি হচ্ছে এই ইমেজটা ডাউনলোড করে নিতে পারবো। আমি জানি না আপনি এটা আপনার সফটওয়্যার দিয়ে করতে পারবেন কিনা। কারণ হচ্ছে ফ্রি ভার্সনে অনেক লিমিটেশন থাকে। সো ওইটাতে যদি করতে না পারেন অসুবিধা নেই, আমি এখান থেকে করে দিব, বা ওখান থেকে স্ক্রিনশটও নেওয়া যায়। স্ক্রিনশটও নিয়ে নিতে পারবেন, স্ক্রিনশট নিতে তো সমস্যা নেই। হ্যাঁ। হুম সো হুম হুম। এই হচ্ছে আপনার ক্যালকুলেশন। এখন এইখানেই শেষ না, এখান থেকে আরো অনেক বিষয় আছে। যেমন আমরা এখান থেকে এক্সেল একটা ফাইল ডাউনলোড করব, ক্যালকুলেশনের একটা এক্সেল ফাইল। খেয়াল করে দেখেন, এই যে এক্সেল ফাইল, এক্সেল, হুম 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 হুম। এই এক্সেল যদি আমি এক্সপোর্ট করি, এক্সপোর্ট করলে আপনার নামেই দেখেন ডাউনলোড হয়ে যাবে। এই যে তার নামে ডাউনলোড হয়ে গেছে। হুম হুম এখন আমি যদি এই এক্সেল এর মধ্যে ঢুকি, এই দেখেন এই জায়গাতে আমাদের এই এইরকম বিভিন্ন অ্যানালাইসিস হয়ে আছে, যেগুলো আমরা একটা একটা করে দেখবো। আমরা মূলত দেখবো প্যাথ কোএফিসিয়েন্ট, তারপরে দেখবো হচ্ছে আপনার আউটার লোডিং, তারপরে দেখবো হচ্ছে আপনার আর স্কোয়ার, এফ স্কোয়ার, কনস্ট্রাক্ট রিলায়েবিলিটি এন্ড ভ্যালিডিটি, ডিসক্রিমিনেট ভ্যালিডিটি, তারপরে হচ্ছে ভিআইএফ, এরপরে আসবো হচ্ছে আপনার এইচটিএমটি কই গেল, এইচটিএম এইচটিএমটিটা কোথায়, আচ্ছা এইচটিএমটিটা আমরা এর মধ্যে আছে। আচ্ছা, আচ্ছা আমি একটা করে দেখি। প্যাথ কোএফিসিয়েন্ট, এই যে শো আছে, এই শোতে ক্লিক করলে আপনাকে প্যাথ কোএফিসিয়েন্টের রেজাল্টে নিয়ে আসবে। হ্যাঁ, প্যাথ ও আচ্ছা। কোএফিসিয়েন্টের রেজাল্ট এইভাবে আমরা দেখবো। আমি কোনটা ভালো কোনটা খারাপ সে বিষয়ে সে প্রসঙ্গে আসবো, আগে আমি জাস্ট আপনাকে এই ফাইলটা কিভাবে অপারেট করবেন সেটা একটা দেখাচ্ছি। রাইট রাইট, হ্যাঁ। আউটার লোডিং, এই যে এখানে শো আছে, শো করলে এই যে আমার হচ্ছে আউটার লোডিং, এই যে আউটার লোডিং, এই যে আউটার লোডিং দেখাচ্ছে। তারপরে হচ্ছে হুম আমার আর স্কোয়ার সেম ভাবে। হ্যাঁ, এই যে আর স্কোয়ারের ভ্যালু, তারপরে আপনার এফ স্কোয়ারের ভ্যালু, এই যে এফ স্কোয়ারের ভ্যালু, তারপরে এইটা খুব ইম্পর্টেন্ট, এইটা এটা জানি না কেমন আসছে। না, এইটা এখানে ভালো আসে নাই। হ্যাঁ, এইটা এখানে খারাপ আসছে। এটা এই ডেটার উপরে কাজ করতে হবে। এর কারণ হচ্ছে এই ডেটা, এইটা অন্তত 7 এর উপর অ্যাটলিস্ট থাকতে হবে। ওটা অসুবিধা নাই, আপনি এটা শিখেন, আমি আপনার ডাটা দিয়ে কাজ করে দেবো, অসুবিধা নেই। এই যে এইচটিএমটি, আচ্ছা এইচটিএমটিটা হচ্ছে আপনার, ও আচ্ছা, ডিসক্রিমিনেট ভ্যালিডিটির মধ্যেই পড়ে, তো এই কারণে
ওরা ওইটা আলাদা কোনো দেয় নাই। দেয়নি। এই যে হচ্ছে রিলায়েবিলিটি এন্ড ভ্যালিডিটি, তবে এটা আপনাকে আলাদা আলাদা করে দেখাতে হবে, হ্যাঁ। এই এইচটিএমটির ভ্যালু আলাদা করে দেখাতে হবে। আচ্ছা আচ্ছা। ফর্নেল লেকার, হ্যাঁ, এই যে ফর্নেল লেকার আপনার হচ্ছে যে ভ্যালুটা আসছে এইটাও আলাদা করে দেখাতে হবে, ঠিক আছে। হুম আচ্ছা, হুম। এখন এখন বিষয় হচ্ছে যে এই ধরনের অ্যানালাইসিস আপনি এখান থেকেই এই একটা ফাইলের মধ্যেই পেয়ে যাবেন, আপনাকে আলাদা আলাদা করে আর কোথাও অ্যানালাইসিস করতে হচ্ছে না। ওকে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, আমরা যে ওই যে ভ্যালিডিটি যেটা দেখলাম, ভ্যালিডিটির রেজাল্ট তো খারাপ আসছে, কিন্তু এই হুম। রেজাল্টটা, অন্যান্য রেজাল্ট হয়তো বা খারাপ আসলেও আপনি বলতে পারবেন যে এটার সাথে এটা সম্পর্ক নাই তাই খারাপ আসছে, এটার সাথে এটার সম্পর্ক আছে তাই ভালো আসছে। হুম হুম কিন্তু হুম। রিলায়েবিলিটি খারাপ আসা যাবে না, রিলায়েবিলিটি খারাপ আসা মানে ওই ডেটার অ্যাকসেপ্টেন্স নাই, ওই ডেটা নিয়ে কাজ করার সুযোগও নাই, আচ্ছা আচ্ছা। কেমন। এটা আপনার ভালো আসতেই হবে। হুম হুম হুম। সো বা এখন বিষয়টা হচ্ছে এরকম যে আপনার ডেটার সংখ্যা কত? 124। 124। হুম। আচ্ছা, দাঁড়ান, 124। খারাপ আসছে কোথায় কোথায় একটু দেখি। পিএস আর ই হচ্ছে এ ওয়াই, এ ওয়াই হচ্ছে খারাপ আসছে। আচ্ছা, এ ওয়াইটা, আচ্ছা, এ ওয়ানটা বাদ দিয়ে দেখি, দাঁড়ান। এইবার একটা জিনিস দেখেন, আপনি খেয়াল করেন, হুম হুম। এটা আমি সিলেক্টের মধ্যে আসছি একটু, দেখেন, হ্যাঁ, এই যে এখানে আমরা যে মডেলটা ক্রিয়েট করছিলাম, এই এ ওয়ানটাকে আমরা আপাতত বাদ দিব। কেন বাদ দিচ্ছি দেখেন, বাদ দিচ্ছি দ্যাটস ফর, এই জায়গাতে আমরা একটা জিনিস দেখলাম যে এটা মাইনাস ফিগারে আসছে, খেয়াল করে দেখেন, প্যাথের যে রেজাল্ট সেই রেজাল্ট হুম, মাইনাস মাইনাস ফিগার, রাইট রাইট, হ্যাঁ। মাইনাস শো করছে। হুম এখন আমরা টেস্ট পারপাসে, এটা ফাইনাল হুম। না, হ্যাঁ, টেস্ট পারপাসে আমরা ওই কোশ্চিনটা কি ছিল আমি জানি না, বাট এই কোশ্চিনটা হয়তো বা আপনার রেসপন্সরা ঠিক মতো বুঝে নাই, বা এটা এই কোশ্চিনটা অ্যাকচুয়ালি আসলে হোয়াট আচ্ছা। হচ্ছে না, এ সামথিং। ওয়াইটা হচ্ছে ওই যে জেন্ডার টেন্ডার এটা নিয়ে, বুঝছেন? ও এটা কি 1 নাম্বারটা ভাইয়া? হ্যাঁ, এ এ ওয়াই কোশ্চেন ওয়ান 1 না? হ্যাঁ, এ ওয়াই ওয়ান। দেখেন তো হচ্ছে। প্রশ্নটা কি ছিল।
A3 is 1. ভাই এটা ছিল, ফার্স্টটা ছিল এডুকেশন। এডুকেশন কেন AY হবে? মানে কেন? এওয়াই বলতে মানে আমি এখানে ইয়াটা এভাবে দিছি অ্যাবাউট ইউর সেলফ, বুঝছেন? এর ভিতরে এক হচ্ছে এডুকেশন, দুই হচ্ছে ইয়ার অফ এক্সপিরিয়েন্স, তিন ও হচ্ছে তাহলে তো এই, ভুল হয়ে গেছে। বুঝতে পারছেন? না 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 না, এইভাবে আসবে না। এটা ভুল হয়েছে, হ্যাঁ। এই ভেরিয়েবলটাই তাহলে আসবে না। জেন্ডার, এডুকেশন, ইনকাম, এজ, এগুলো এর মধ্যে আসবে না। ওগুলো ওই নামেই থাকবে। এগুলো আবার এগুলো আচ্ছা শর্ট আচ্ছা, ফর্ম হবে না। হ্যাঁ, হ্যাঁ এটা আমি পরে ঠিক করে দিছি, বুঝছেন? এটা আমি পরে ঠিক করে দিছি। তার মানে তিনটা আপনার মেইন ভেরিয়েবল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনটা main। এই যে মেইন ভেরিয়েবল তিনটা, হ্যাঁ এবার ঠিক আছে। এটা তো আবার নতুন করে ক্যালকুলেট করতে হবে। না না, নেই। জানো না? দাঁড়াও না, বাবা একটা কাজ করে শোনো। হুম, হ্যাঁ আম্মা, ও, বিকেল 4টা থেকে। যাবো। শর- শরীর ভালো আছে? রেস্ট দাও। কি আনবে জানো? হ্যাঁ, উফরা আছে না, রেস্ট করো, উফরা, রেস্ট করো। উফরা। ওই তুমি উফরার সাথে কিছু উম, খেলবা? প্রচুর আচ্ছা, গরম উফরা পড়তেছে। আসতেছে। উফরা, রেস্ট উষ্ণ, করো। তোমার ভাই বোন, তোমার ঠিক আছে, খাবো নি। মা তো পাস্তা খাবে। ঠিক আছে, খাবো নি। অসুবিধা নেই। হুম, হ্যাঁ, প্রচুর গরম পড়তেছে। হুম, হয়েছে, সবগুলো হয়েছে। এই চাপটা ক্লোজ। আমি কিন্তু পরীক্ষার আগে রিভিশন দিব না। জবটা। হ্যাঁ, ঠিক আছে। পরীক্ষার সময় রিভিশন দিয়ে তুমি কম্পিউটারটা হলো যে হুম। ওই রেস্ট নাও। প্রচুর প্রচুর রেস্ট নিতে হবে এখন। হুম হুম। তো, আচ্ছা আচ্ছা। হুম। হুম হুম, অসুবিধা নেই। তুমি কি বলে, হুম, ঠিক আছে। সকালে খাইনি, খাবো। না না, উঠছি একটু আগে। ওই ঘুম একটু কম হয়েছিল তো কালকে। আস এসে একটু বেশিক্ষণ ঘুমালাম। না, দিনের বেলা কি আর ঘুম হয়?
ওই শুয়েছিলাম, ওই একটু শুয়েছিলাম। হ্যাঁ, রাতে ঘুমাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, নামাজ পড়ে যাবো। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারি। হুম, হুম, ভাই, হ্যালো, ভাই কি লাইটে আছেন? আচ্ছা, ঠিক আছে। ইয়াসের বাবা, ইয়াসের বাবা যে কি করে পড়াচ্ছে মনে হয়। হুম, কারোর সাথে না, ওই কম্পিউটারে। হ্যাঁ, রাকিব ভাই, আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, 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 ঠিক আছে। হ্যালো। হ্যাঁ রাকিব ভাই, হ্যাঁ, তো ওই আমার মার সাথে একটু কথা বলছিলাম। না সমস্যা নেই, শিওর শিওর ভাই। হুম, ভাইয়া ওই যে বলতেছিলাম যে আমি আবার এই আপনি ওই কাজটা করতে করতে এদিকে একটু ট্রাই করতেছিলাম যে ডাটাটা, হ্যাঁ ডাটাটা ইয়া করে ইম্পোর্ট করছি, ঠিক আছে। ইম্পোর্ট হুম, করার পরে ওই যে ওগুলো আসছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাস্টে এক্সেস, যে এটা ওই ওই পর্যন্ত আসছে। তারপরে ওইখান এটা থেকে স্ট্রাকচারে যে নিছেন, মানে ওই বামে এক সিরিয়ালে করে মানে স্ট্রাকচারটা তৈরি করছেন মডেলটা, ওইখানে ওইখানে কিভাবে জানি নিছেন? এটা মার্ক করে, এইটা হচ্ছে, এইটা যাবেন হচ্ছে এই যে এই অপশন থেকে এখানে এগুলো মার্ক করতে হবে। না না, এইখানে এই যে এই পাশে যে সেট করছেন এই যে বামে, এই যে মার্ক করে তো এখানে করা হয়েছে এটা বুঝছি, বাট বামে সেট করছেন কিভাবে, মানে বামে এই চলে আসছে কিভাবে? এই যে এখানে এই অপশন থেকে ইন্ডিকেটর। না না, ওইটাও না ভাইয়া, ইন্ডিকেটরও না। আমি বুঝছি যে ওই যে ইন্ডিকেটর হলো যখন স্ট্রাকচার আসবে, খেলা পরে ইয়ে করুন, হ্যাঁ আমি কাজ শেষ করি। যখন স্ট্রাকচারটা আসবে তখন ওই ডান থেকে বামে ওটা ঠিক আছে, কিন্তু আপনি এই যে বামের যে ডাটাটা, বামে একবারে বামের যে ইয়াটা যেটাকে সিলেক্ট করছেন, এইটা এই সেটটা এখানে কিভাবে আনছেন, আমি সেটা জিজ্ঞেস করছি। এটা তো অটোমেটিক আসবে। অটোমেটিক মানে এটা ওই যে কোথায় যেন ক্লিক করতে বলছেন, পিএলএস? পিএলএস এসিএম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা পিএলএস এসিএম। আমার এখানে স্মার্ট পিএলএস এডিট কোন অপশনে তাহলে যাবে? এডিট থিম সেটআপ অ্যাড গ্রুপ। আমি কি আবার ব্যাকে যাব, মানে এটা আগে ইয়া করে তারপর ব্যাকে যাব দেখি? হ্যাঁ, প্যাকেজে। আচ্ছা, এই যে ব্যাকে গেলাম, হ্যাঁ গিয়ে
তারপরে পিএলএস এসিএম, জি জি উপরে উপরে যে ইয়ারটা আইকন পিএলএস এসিএম, ওইখানে ক্লিক করব। করেন। আচ্ছা দেখি একটু। এই যে হ্যাঁ, প্রজেক্ট নাম মুক্তার, ঠিক আছে। মডেল টাইপ পিএলএস এসিএম, মডেল নেম পিএলএস এসিএম। একটা একটা ক্লিক করি না, দেখি কি হয়। পিএলএস এসিএম, হ্যাঁ এখানে এখানে তো কোনো ডাটা আসে নাই তো, তাহলে নাকি ওটা সিলেক্ট হয় নাই? সিলেক্ট সিলেক্ট বলতে গেলে আপনার প্রথমে তো আগে এই লেফট সাইডে আসবে, লেফট সাইডে আসলে এখান থেকে আপনাকে ড্র্যাগ করে করে নিতে হবে। হ্যাঁ সেটাই তো, সে লেফট সাইডে এটাই তো আসে নাই। আপনি কি লেফট একটু সাইডে কষ্ট করে আমার ইসে ঢুকবেন নাকি? আচ্ছা দেন। শুধু হ্যাঁ, ওই পার্টটা, তারপরেই তো ওই পার্টটাই যদি না যাইতে পারি, তারপরের পার্ট তো আরো ঝামেলা। ওরে মা গো। আইডি বলেন। এই যে আইডি রেগুলি করতে হবে। আমি ডেস্কটপ মাত্র ওপেন বন্ধ করলাম। একটা মিনিট হ্যাঁ। ধুর। 1537 1537 839 839 180। 180। বই 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 এই যে এখানে দেখেন তো। ইমেল অ্যাড্রেসটা আপনার এখানে ইমেল লেখেন। অ্যাড্রেসটা এখানে লেখেন।
আপনার ইমেল অ্যাড্রেসে লগ ইন করেন, তাহলে দেখবেন যে ওখানে একটা টোকেন নাম্বার গেছে, ওই টোকেন নাম্বারটা এখানে ইনপুট করেন। কোনটা আপনার ডেটা? এই যে দেখেন আপনার এটা চলে আসছে। হ্যাঁ, এখানে আপনার এই যে এই জিনিসগুলো প্রত্যেকটাই চলে আসছে। এবার জাস্ট ড্র্যাগ করে আপনি এদিকে টেনে নিয়ে আসলে এটা চলে আসবে। ঠিক আছে?
ভাই ঠিক ঠিক আছে, এখন ঠিক আছে? ভাইয়া বুঝছি। হুম। হুম আচ্ছা, তো মানে এখন ওই ডেটার ইম্পোর্টের যে ওই যে বিষয়টা এইমাত্র যেটা দেখাইলেন ওইটাই অ্যাকচুয়ালি দরকার ছিল, বুঝছেন? ইম্পোর্ট মানে এই তারপরে তো ধরেন আমি আমি দু একটা করে দেখেন, এই যে যদি এটা সিলেক্ট করি, আচ্ছা এই সিলেক্টটা তো আমাকে আচ্ছা, একসাথে আমি 4টা করলাম। ওকে, 4টা করে এই পাশে আনলাম, এই PS1 ওকে দিয়ে দিলাম। হ্যাঁ, হ্যাঁ এই তো হয়ে গেছে। হয়ে গেছে। নাইস। এখন এটাকে আমি ঘুরাই দিই। দেওয়া হয় না কেন? এই যে হয়েছে। এটাকেও ঘুরাই দিলাম। আর এটা কি বলে, রিফ্লেকশন। ওকে, ঠিক আছে, এটা বুঝছি ভাইয়া। হুম তো আপনার ডেটার ইন্টারনালি কিছু সমস্যা আছে যেটা আমি ফিক্স করে দিচ্ছি আপনাকে। রাকিব ভাই, হ্যাঁ বলেন। ভাই কি শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ শুনতে পাচ্ছি, আমার কথা কি? ও আচ্ছা, আমার মাইক্রোফোন মনে আমার বন্ধ। মাইক্রোফোন মনে বন্ধ। ভাই হ্যাঁ আমি হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি। আমি হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, ভাইয়া হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি ভাইয়া। সো আপনার এইভাবেই অ্যানালাইসিসটা আপনাকে বের করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আর ডেটার ইন্টারনালি কিছু সমস্যা আছে যেটা আমি আপনাকে ফিক্স করে কিছুক্ষণ পরে আমি আপনাকে পাঠা দিচ্ছি। সো আজকে এই পর্যন্তই থাকুক। আপনি এইটা অ্যানালাইসিসটা প্র্যাকটিস করেন, প্লাস আমার ডেটা পাওয়া পর্যন্ত অপেক্ষা করেন। ডেটা পেলে হুম। আপনি ওইটা নিয়ে অ্যানালাইসিস করেন। আর এই ভিডিওটা আমি আপনাকে আপলোড করে দিচ্ছি। আচ্ছা, এখন আপনি যে পর্যন্ত দেখাইছেন, হ্যাঁ, যে ধরেন ওই যে এক্সেল শিটটা আপনি ডাউনলোড করছেন, এক্সেল শিটের ভিতরে আবার ওই বাকি ডাটাগুলো আছে, ভিতরে আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। বাকি ডাটাগুলো আছে। এখন ওইটাকে আমার, মানে আমি কি এই পর্যন্ত এখন করব নাকি ওইটাকে আবার মানে না, না, ট্রান্সফার এটা করতে হবে না? অ্যানালাইসিস এই পর্যন্তই। অ্যানালাইসিস এই পর্যন্তই। যে জিনিসগুলো মার্ক করা আছে, ওই জিনিসগুলো যেগুলো আমি বললাম ভিডিওতে, হুম, 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 এইটা হুম, আপনি হুম, হুম। হচ্ছে ওই অ্যানালাইসিস গুলো আপনি রিপোর্টে শো করতে হবে। আর সম্ভবত পিএলএস এর একটা রিপোর্টের ফরম্যাট করে আপনাকে দিয়ে দিছি না? সম্ভবত। হ্যাঁ, 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 একটা একটা হ্যাঁ, ফরম্যাট দিচ্ছেন, আমি কি ওই ফরম্যাটে তাহলে সাজাই না? হ্যাঁ, রাইট, রাইট। এই ফরম্যাটে সাজান। আর শুধুমাত্র আপনার একটা সেটিং বাকি থাকবে, যেটা হচ্ছে আপনার হচ্ছে কি বলে, আপনি কি রেফারেন্সিং করতে পারেন? রেফারেন্সিং, রেফারেন্সিং বলতে কি, মানে ওই যে আচ্ছা, বুঝতে পারছি, বুঝতে পারছি। অ্যানালাইসিসের মানে রেফারেন্সিং না, নাকি? না, 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 না। ঠিক ও, আছে, ঠিক আছে। অসুবিধা নেই। আপনি এই ফরম্যাটে সাজান। হ্যাঁ, আপনার হ্যাঁ। আরেকটা সেটিং বাকি থাকবে, যেখানে আমরা হচ্ছে বিশদ বিষয় যেগুলো হচ্ছে আপনার রেফারেন্সিং, ফরম্যাটিং বা আনুষঙ্গিক অ্যানালাইসিসের যে ইন্টারপ্রিটেশন, সেই ইন্টারপ্রিটেশন আপনি একটা তৈরি করেন। ওই যে অ্যানালাইসিসটা ওই এক্সেল এর মধ্যে যা আছে ওইটা অ্যানালাইসিস। এর বুঝতে বাইরে আর পারছি। কিছু না। মানে আপনি যে ইয়াটা দিছেন আমাকে, হ্যাঁ, ওই স্ট্যান্ডার্ডটা আরকি। হ্যাঁ, হ্যাঁ। ওইটা অনুযায়ী ওইটা ফলো করে ওইখানে যেভাবে আরকি ওই যে ইন্টারপ্রিট করছে ওইভাবে আমি চেষ্টা করি। রাইট, রাইট, রাইট। এটা এটা বুঝতে পারছি। এটা আপনি করে
তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি একটা ড্রাফট কপি সাবমিট করেন, ওইটাতে কিছুটা কাটাছেঁড়া করে পরে দেখা যাচ্ছে যে এটা স্ট্যান্ডার্ড তৈরি হয়ে যাবে। তাহলে আজকে 13 তারিখ, আমি আমি যদি ভুল না করি আপনি কিন্তু 16 তারিখের মধ্যে পারবেন, আই গেস। হ্যাঁ 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 16 তারিখ না, আমি যদি একটু কোনো প্রবলেম ফেস না করলে হয়তো আজকে করে ফেলবো, বুঝছেন নাকি? আশা করি কারণ আমার খুব দ্রুত এগোইতে হবে, কারণ আমার ওই 1 সপ্তাহের ভিতরে আমার টার্গেট হচ্ছে আমি এইটার ম্যাক্সিমাম কাজটা শেষ করবো। এই জন্য আমি আপনার এত ডিস্টার্ব করছি, সত্যি না না কথা না, আপনার ঠিক আছে।